বাংলাদেশ ট্যুরিজম বোর্ড নিয়ে একটি বিষয় জানতে পারলাম খালেদ ফারহানের একটা ভিডিও থেকে। সেটা হচ্ছে ট্যুরিজম বোর্ড বলতে আমরা আসলে কী বুঝি, যেখানে ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করা হবে সেই দেশ সম্পর্কে। মানে কোনো একজন ট্যুরিস্ট যদি বাংলাদেশে যেতে চান, তাহলে ওই ওয়েবসাইটের মাধ্যমে তিনি জানতে পারবেন যে কোথায় কী কী পর্যটন স্পট রয়েছে। দুঃখের বিষয় হলো, বাংলাদেশ ট্যুরিজম যে ওয়েবসাইট রয়েছে সেখানে যদি কোনো ট্যুরিস্ট ঢুকেন, তাহলে উনি দেখতে পাবেন যে বাংলাদেশের ট্যুরিজম বোর্ড সম্পর্কিত যে চেয়ারম্যান, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং তাদের বিশাল বড় বড় ছবি সেখানে দেয়া, বা ট্যুরিজম যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে, অথবা ইউটিউব বা ফেসবুক বলেন, কোথাও ট্যুরিজম সম্পর্কিত কোনো পোস্ট সেখানে আপনি সচরাচর বা দেখতে পাবেন না বললেই চলে। যেমন ধরেন, সেখানে আছে জুলাই গণভোট বা গণভোট নিয়ে একটা ভিডিও। ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার মতো যে ভিডিও বা ছবি সেখানে কিচ্ছু নেই। মানে এত অপেশাদারিত্ব দেখিয়েছেন যারা এই ওয়েবসাইটটি বানিয়েছেন। আসলে সরকারি ওয়েবসাইট প্রায় বলা চলে প্রায় সবগুলো এরকম টাইপেরই হয়। ট্যুরিজম একটা বোর্ড, এত সুন্দর একটা দেশ আমাদের, সেইখানে সেই ওয়েবসাইটের এই অবস্থা, এই নাজেহাল অবস্থা। আমি খালেদ ফারহানের ওই ভিডিওটা না দেখলে জানতেই পারতাম না। আপনারাও চাইলে সেই ওয়েবসাইটটি দেখতে পারেন গুগলে সার্চ করে। খুবই বাজে অবস্থা। তো কিছু কমেন্ট, মজার কমেন্ট আপনাদের এখন স্ক্রিনে দেখাচ্ছি। চীন জাপান 2080, পুরো পৃথিবী 2026, আর বাংলাদেশ 1971, চেতনা শক্তি, বাস্তব। ট্যুরিস্টরা মন্ত্রীদের দেখতে আসবে। আসলে আপনি যদি ওয়েবসাইটে ঢোকেন, তখন দেখবেন যে খালি মন্ত্রীদের ছবি দেওয়া, মন্ত্রীদের সম্পর্কে লেখা, বা ট্যুরিস্ট নিয়ে কোনো কথা সেখানে নাই, যেটা আমি আগেও বলেছি। গভর্নমেন্ট ওয়েবসাইট ক্রস পার্সোনাল ফেসবুক পেজ, একদম বাস্তব। পালে 1971 সাল থেকে যত ছবি আছে, ট্যুরিজম বোর্ড সভাপতি ও সহসভাপতি সকল ছবি ঢেলে দিত। নেপালের ওয়েবসাইটে আছে প্রাকৃতিক সৌন্দর্যের ছবি। আসলেই আমি সেটা নিজেও দেখেছি। আর এখানে আমাদের ওয়েবসাইটে আছে রাজনৈতিক ব্যক্তিগুলোর ছবি। হায়, কোন দেশে বাস করতেছি যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের চেয়ে রাজনীতিকে বেশি প্রাধান্য দিয়েছে। ভাই, মুখস্থ বিদ্যার গান্ডু বিসিএস ক্যাডারদের দিয়ে এতটুকুই সম্ভব। আমি যদিও বিসিএস ক্যাডারদের ছোটো করতে চাই না, বাট আসলে আমার মনে হয় বর্তমান সময়ে এসে যারা বিসিএসের জন্য দেখেন যারা বিসিএস পরীক্ষা দেয়, তারা কিন্তু শুধু মুখস্থ বিদ্যাটাই কিন্তু ভর করে পরীক্ষা দিচ্ছে। তাদের কিন্তু ওই নলেজগুলো কিন্তু নেই। তবে আমি জানি না এটা হয়তো থার্ড পার্টি কারো মাধ্যমে ওয়েবসাইটটি বানানো, নাকি কোনো বিসিএস ক্যাডারদের দিয়ে বানানো, আমার জানা নেই। বাট বিসিএসদের আমি ছোটো করতে চাই না, তারা অবশ্যই সম্মানের যোগ্য। আর আমার অবস্থা যেমন আমাদের মতো যে পোলাপানদের অবস্থা খুবই খারাপ, মুখস্থবিদ্যার অবস্থা খুবই খুব ভয়ানক। তো যাই হোক, ট্যুরিস্ট নিয়ে জানতে পেরেছিলাম খালেদ ফারহানের ভিডিওর মাধ্যমে, আপনাদের মাঝেও শেয়ার করলাম।